দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু ও লাখো মানুষের ক্ষয়ক্ষতির পর ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে ঘরবাড়ি পুনর্নির্মাণে নেমেছে দেশটির সেনাবাহিনী। জিয়ালাই প্রদেশে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধানমন্ত্রী ফাম মিন চিনের নির্দেশে সৈন্যরা মাঠে নামে। ধারণ করা ফুটেজে দেখা যায় বিস্তৃত বন্যা ধ্বংসযজ্ঞ। দুর্বল ঢাল মজবুত করতে সামরিক প্রকৌশলীরা কাজ করছে। নতুন ভিত্তি স্থাপন এবং তুইফুক বাক এলাকার বাসিন্দাদের সাথে পাশাপাশি কাজ করছে সেনারা। এক বাসিন্দা জানান, আমার ভাই থান্তু মানসিক অসুস্থ এবং কাজ করতে অক্ষম। সাম্প্রতিক বন্যায় তার ঘর সম্পূর্ণ ধসে পড়ে। সরকার আর্থিক সহায়তা দিলেও সেনারা এসে ঘরটি শারীরিকভাবে পুনর্নির্মাণ করে দিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এক সামরিক কর্মকর্তা জানান, বর্তমানে আমাদের ইউনিট লোকহা গ্রামে একসঙ্গে 5টি ঘর নির্মাণ করেছে। লক্ষ্য হল দ্রুত কাজ শেষ করে মানুষকে নতুন ঘরে তেত উৎসব উদযাপনের সুযোগ করে দেওয়া। ঝড় বন্যার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে ডাকলাক, খানহুয়া, জিয়ালাই ও লামডং প্রদেশে, যেখানে পুরো মহল্লা ভেসে গেছে। প্রায় 1000 ঘর পুরোপুরি ধসে পড়ে। 3000-এর বেশি ঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশজুড়ে কমপক্ষে 108 জন নিহত হয়েছে, আর পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 1600-এর বেশি। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ফাম মিন চিন অপারেশন কুয়াংচুং নামে দ্রুত পুনর্গঠন অভিযান চালু করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে সর্বোচ্চ কর্মী মোতায়েনের নির্দেশ দেন। ভিয়েতনামের দক্ষিণ, মধ্য ও সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চল খাড়া ভূপ্রকৃতি, জটিল নদী ব্যবস্থা ও অনির্দেশ্য আবহাওয়ার কারণে প্রায়শই ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। 2020 সালের বিধ্বংসী বন্যার পর থেকে দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠনে সেনাবাহিনীর উপর নির্ভরতা আরও বেড়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।